গুড ইভিনিং বন্ধুরা। আজ দ্বিতীয় পর্ব মাইসুর প্যালেস দেখার। চলো আজ বাইরেটা সম্পূর্ণ কভার করব, দেখে তারপরে ভেতরে গিয়ে দেখব কি আছে। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরাও দেখব, আমাদের সঙ্গে তোমরাও দেখে নাও। এই চারদিকে প্যালেসটার চারদিকটা আর কি ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো। সমস্ত ভেতরটায় গাছে ভর্তি। এই যে উট বাঁধা আছে গাছের সঙ্গে, এই যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সমস্ত প্যালেসের ভেতরটা গাছ, ফুল গাছ, মানে মনোরম দৃশ্য, কি বলবো। কৃষ্ণচূড়া ফুলের গাছ, একদম ভর্তি গাছে। খুব সুন্দর গাছগুলো, কি এক একটা গাছ একদম বিশাল বড় বড়, আর কত সুন্দর লাগছে দেখতে, আর কত মানুষের সমাগম। কত টুরিস্ট এসেছে, ভাবা যায় না এত লোকের সমাগম। আর চারদিকে দেখো গ্রিনে গ্রিন, সবুজে ঘেরা। আমরা রিক্সা করে চারদিকে ঘুরে ঘুরে দেখছি, যে রিক্সাটা। অনেক দূর দূরত্ব, ভেতরে হেঁটে দেখা সম্ভব না, তাই বাইরেটায় রিক্সা করেই ঘুরছি, এরপরে ভেতরে ঢুকবো। এইবার রিক্সা থেকে নেমে ভেতরে প্রবেশ করছি। তার আগে দেখো ফুল গাছগুলো, দেখো এত সুন্দর দেখতে, আর এত ভাবে যে ওরা যত্ন নেয়, মানে দেখে বোঝা যাচ্ছে কি সুন্দর মনোরম দৃশ্য, মনোরম পরিবেশ। আর দিনটিও ছিল একদম বেশ রৌদ্র ঝলমলে, এত গরম। এই রাত্রিবেলা দেখো, এই যে প্যালেসটা একদম লাইটিং, খুব সুন্দর দেখতে, কিন্তু আমরা তো রাত্রিবেলা দেখতে পাবো না বলে দিনের বেলাতে ঢুকেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি লাইটিং গুলো। দেখো আমরা তো বেরিয়ে যাব দেখে, আমরা দুপুর বেলাতে এসেছি। লাইটিং দেখার আর সৌভাগ্য হলো না আমাদের, তার কারণ আমরা এইটা কভার করে চলে যাব উটির উদ্দেশ্যে। এই যে এইগুলো কামান বহন করতো, সেই যন্ত্রগুলো, গাড়ি, এগুলোর মধ্যে করে নিয়ে যেত। আর এইখানে লাইটগুলো দেখো, এত বড় বড় না এই লাইটগুলো, একটু শেয়ার করছি দেখে নাও, বিশাল বড় বড় লাইট। এই একটু দেখাচ্ছি, দেখো জুম করে, অনেক দূর যেখান থেকে আমি দেখছি, তবু চেষ্টা করছি। দারুণ সুন্দর। কি বলবো বন্ধুরা, নিজের চোখে না দেখলে মানে বোঝাই যাবে না যে কত সুন্দর। এইখানে এইটা ঠাকুরের মন্দির। এটা সম্পূর্ণটাই ঠাকুরের মন্দির আছে। উপরে দেখো লাইটগুলো কিভাবে সাজানো আছে।
ডেকোরেশন করা উপরটায়। মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি জুম করে। মন্দিরটা দেখো কত সুন্দর আর এত মজবুত, দারুণ দারুণ দেখতে। খুব সুন্দর। আর প্যালেসটার কারুকার্য দেখো, হাত দিয়ে দেখাচ্ছি, দেখো অপূর্ব। এক কথায় বলতে গেলে কি, এটা তো একটা রাজার বাড়ি। এই দেখো হাতির মুখগুলো দেখো সেট করা আছে, মানে রাজার বাড়িতে আর কি যা যা থাকে, আর রাজার রাজমহল কিরকম সেটাই আর কি এইখানে দেখানো মানে হচ্ছে। খুব সুন্দর। এইটা রাজার যেখানে মানে দরবার বসতো সেই মহলটা। ক্যামেরা বন্দি আর কতটুকু করতে পারি, যতটুকু পারছি ততটুকুই ক্যামেরা বন্দি করেছি। যত আছে দেখার, মানে নিজের চোখে না দেখলে না বলার মতো না, তাই না বলো? উপরের কারুকার্যগুলো দেখো, রাজার রাজ দরবার বসতো এখানে। এইবার এইখানে অনেক রাজা রানীর সব কি বলবো, মানে এই যে ফটোগুলো আছে, এগুলো একটু করে শেয়ার করছি। লোকের সমাগম অনেক, এর মধ্যে আমি ক্যামেরা বন্দি করছি, যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি। এই যে রাজা, রাজাদের যে গহনাপাতি রাখা হতো তার জুয়েলারি বক্সগুলো দেখো। আর এইগুলো সব বন্ধুরা সিলভার, সবগুলো বক্স কত রয়েছে, মানে চোখ ফেরানো যাচ্ছে না, কি দেখাবো আর কি দেখাবো না। সব বন্ধুদের জন্য বলছি, কাছের বন্ধু দূরের বন্ধু যে যেখান থেকে মানে আমার চ্যানেলটা ভিজিট করো, সবার জন্য বলছি সময় করে একবার হলেও এসে দেখে যেও বন্ধুরা। মানে নিজে চোখে না দেখলে বোঝানোই যাবে না যে কি দেখছি। অপূর্ব অপূর্ব। এইবার বাইরে থেকে দেখাচ্ছি একটু। এই যে মহলটার বাইরে এই যে গেটে দুই দারোয়ান, দেখে নাও পাহারা দিতেন, কত সৌন্দর্য। আর এখনো কিভাবে যেটা মেনটেন করছে না, দারুণ। আর এইগুলো রূপোর সব চেয়ার, দুইজন দেখো এখানে গার্ড দিচ্ছে। এই চেয়ারে রাজারা বসতেন। এই দরজাগুলো দেখো, কারুকার্য দেখলে মানে কি বলবো, চোখ জুড়িয়ে যাচ্ছে। এই যে রাজামশাইরা বসে আছেন। এইবার মহলটার উপরে একটু দেখাচ্ছি তোমাদের, লাইটিং আর মহলটার উপরে আর সৌন্দর্য কত। যতদূর পারছি চেষ্টা করছি দেখানোর।
দেখতে থাকো। এইবার আমাদের হয় না ব্যালকনি, সেরকম ব্যালকনিতে বেরিয়ে আমি এবার বাইরের দৃশ্যগুলো শেয়ার করছি। এই যে এই মাঝখানের এই যে দরজার মতো এইগুলোতে দেখো বাইরে কত টুরিস্ট এসেছে। এটা ব্যালকনি, ব্যালকনি থেকে আমি বাইরের দৃশ্যগুলো একটু শেয়ার করছি যতদূর পারছি। আর উপরের কারুকার্যগুলো দেখো এত সুন্দর, চোখ ধাঁধিয়ে গেল, কি বলবো। এইবার এই যে দরজাগুলো হাত দিয়ে দেখছি আমিও, তালা, হ্যাজবল, ভাবছি একটু স্পর্শ করি, তাই না? আর কবে আসবো, এসেছি যখন সবকিছু একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দেখি। খুব সুন্দর বন্ধুরা, খুবই সুন্দর। এইবার সিলভার ডোর দেখে নাও, চিন্তা করাও যায় না, তাই না? সিলভার ডোর পুরোটা। রাজার বাড়ি বলে কথা, হাতির সাজ সরঞ্জাম। হাতিকে কত রকম গহনা পরাতো, তাই না? খুব এইবার জল তেষ্টা পেয়ে গেছে, এবার জল খাচ্ছি। স্যার নিয়ে জল দিচ্ছে আমাকে, আর পারছি না গো, ভীষণ গরম। যতদূর পারলাম শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তারপরে হলো না জলে, এবার আইসক্রিম খাচ্ছি, ঠান্ডা হতে হবে আগে, তাই না বলো? তো বন্ধুরা দেখতে দেখতে আমি ভিডিওটি শেষ করব, তোমরা দেখতে থাকো। সবাই মিলে বসে এই যে আইসক্রিম খাচ্ছি। শুধু আমরা না, এখানে যত টুরিস্ট এসেছে সবাই আইসক্রিম খাচ্ছে। অনেকক্ষণ ছিলাম ভেতরে, সম্পূর্ণটা তো তোমাদের সঙ্গে অত শেয়ার করতে পারি না, জাস্ট যতটুকু পেরেছি করেছি। তো এইখানে আমি ভিডিওটি রাখবো, তোমরা দেখতে থাকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিও, এই মাইসুর থেকে ওটি জার্নি। তো চলো, এরপরে লাঞ্চ করতে হবে, তারপরে রওনা দিতে হবে। মানে লাঞ্চ না করে আর বেরোয়া যাবে না এখান থেকে, আর মাঝখানে কোনো কিছুই পাওয়া যাবে না। ড্রাইভার ভাই বলে দিচ্ছে যে এখান থেকেই আমাদের খেয়ে বেরিয়ে যেতে হবে। বহু দূরের রাস্তা বন্ধুরা, 300 কিলোমিটারের উপরে হবে একদম, ব্যাঙ্গালোর থেকে ওটি পর্যন্ত। তো আমরা মাইসুর মাঝখানে পড়ে যাচ্ছে, এই পর্যন্ত এসেছি। এইটাই নাকি 200-র কাছে। এইখান থেকে আবার রওনা হব, এইবার খুব টাফ যাওয়া। যাই হোক 150-200 হবে হয়তো, আর এইখান থেকে খুব টাফ। এইবার আমরা বেরোবো, এইবার পাহাড়ের উপরে উঠতে হবে। তো কিরকম যে হবে সেটা পরে আবার বলবো, পরের ভিডিওতে। বেরিয়ে যাচ্ছি, যাওয়ার আগে আরেকটু তোমাদের মানে ঘুরে ঘুরে দেখাচ্ছি বাইরের মানে সম্পূর্ণ প্যালেসটা যে কিরকম দেখতে লাগে। এখানে সব জায়গায় লাঞ্চের জন্য মানে মেলেও না। কোথায় আছে ড্রাইভার ভাই বলছে একটু আমাদের গাড়ি করে বাইরে বেরোতে হবে, তারপরে মানে খেতে আর কি পাবো সেই জায়গায়। তো চলো দেখতে থাকো, দেখাবো তোমাদের সঙ্গে, এটাও শেয়ার করবো। তার আগে এই যে বেরিয়ে যাচ্ছি, এইবার দেখে নাও পুরো জায়গাটা দেখাচ্ছি একটু। বন্ধুরা ভিডিওগুলি যদি আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টস করবে বন্ধুরা কিরকম লাগছে দেখতে। কমেন্টস করলে তো বুঝতে পারবো, তাই না?
যে তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে। দেখো একটা দুটো ফটো শেয়ার করে দিয়েছি স্যার আর আমি। এইবার আমরা গাড়িতে উঠেছি, এইবার লাঞ্চের জন্য যাচ্ছি, কোন হোটেল মেলে দেখি। এইবার এই যে চলে এসেছি, লাঞ্চ থালি দেখে নাও, এরকম সব সাউথের আর কি খাওয়া। ভালো ছিল, খুব সুন্দর, রাইস ছিল, রুটি ছিল, অনেক রকম দেখো সবজি, ভালো ছিল। এইটা হোটেলের নামটা তোমাদের দেখে দিলাম, বলতে তো পারবো না, এদিককার সব মানে কি বলবো, ভাষাগুলো একটু অন্যরকম, লেখাগুলো দেখো অন্যরকম, ইংলিশটা আছে